আজ টাকার জন্য আমি পতিতা। দীর্ঘ 2 বছর রিলেশন করার পরে আমরা বিয়ে করি। এরপর আমার স্বামীর সাথে অন্য এক জায়গায় চলে যাই। প্রথম 1 মাস ভালোই চলছিল আমাদের সংসার। আমার নাম নিতু। আমি বাবা মার একমাত্র সন্তান। কোনো কিছুর অভাব ছিল না আমার। ভালোবেসে হতে হলো আমার পতিতা। এমন একজনকে ভালোবেসেছিলাম, সে একজন ফ্রড প্রতারক। সেটা কখনো জানতাম না। আমাকে বিয়ের আগে বলে তোমার স্বর্ণ অলংকার টাকা পয়সা আনতে। আমি বোকার মতো বিশ্বাস করে সব আনি। তারপর সব আমার স্বামীর কাছে দিয়েছি। কিছুদিন যেতে না যেতে আমাকে বলে তোমাকে আমার এক পিসির বাড়ি নিয়ে যাব। আমি অনেক খুশি হলাম। যাই হোক, আপনজন তো, দেখতে পাবো। কারণ আমার স্বামীকে অনেক ভালোবাসি, তার জন্য মরতেও পারি। আমার স্বামী প্রতিদিন রাত করে বাসায় ফেরে। আমি যদি কিছু বলি আমার সাথে রাগ করে, এজন্য তাকে আর কিছু বলি না। হঠাৎ একদিন আমাকে বলে তোমাকে বলেছিলাম পিসির বাড়ি নিয়ে যাব। আমি বললাম তাহলে রেডি হ। আমি রেডি হওয়ার জন্য ভালো শাড়ি পরলাম, তাদেরকে ইমপ্রেস করার জন্য। তারপর আমার স্বামী বলে ছোট ফ্যাশন ড্রেস পরো। কারণ আমি জানতাম না আমাকে পতিতা পল্লীতে নিয়ে যাচ্ছে। ওর কথা শুনে আবার ড্রেস চেঞ্জ করলাম। তারপর দুজন বের হলাম। খারাপ একটা জায়গায় নিয়ে গেল, সেখানে অনেক মহিলা আর পুরুষ। আমি তাও বুঝতে পারলাম না। পাশের থেকে একজন বলে জিনিসটা কড়া। আমি আমার স্বামীকে বললাম এরা কড়াও বলল। ও বলল এটাই শহর, বোঝো না। আমি কিছু মনে করলাম না। আমাকে বলল তুমি একটু দাঁড়াও। এই বলে ও চলে যায়। ওখানে বিক্রি করে আসলো আমাকে। আমি তাও বুঝতে পারলাম না। এরপর আমাকে একটা হোটেল রুমে নিয়ে আসলো। বলল তুমি বসো, আমি কিছু খাবার আনি। আমি বললাম পিসির বাসায় যাব না। ও বলল সন্ধ্যায় যাব, এখানে কিছুক্ষণ রেস্ট করব। আমি বোকার মতো আবার বিশ্বাস করলাম। তারপর ও চলে যায় আমাকে রেখে। অনেক সময় হলো, এবার ধৈর্য বাঁধ মানছে না। তারপর কল করলাম, মোবাইল বন্ধ পাই। আমি অনেক টেনশনে পড়ে যাই। তারপর কিছুক্ষণ পরে পতিতার সর্দার আসে আমার রুমে, বলল রেডি হও। আমি বললাম মানে? উনি বলল তোমাকে 6 লাখ টাকা দিয়ে কিনেছি। আমি এই কথা কখনো বিশ্বাস করতে পারছি না। তারপর চোখ দিয়ে জল চলে আসলো। বাবা মার কথা শুনলে হয়তো এই পাপের জায়গায় আসতে হতো না। বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। কি করব? আমি তার কথায় রাজি হইনি বলে 3 দিন খাবার দেয়নি। আমি অসুস্থ হয়ে পড়েছি। তারপর বাধ্য হয়ে ওই অবৈধ কাজ। এরপর আমার জীবনটা কষ্টে যন্ত্রণায় শেষ। একটা কথা সবাইকে বলবো, বাবা মাকে কখনো খারাপ চাই না। তাদের অবাধ্য হবে না কেউ। এখনকার সময় ভালো প্রেমিক পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনার ভালোবাসার মানুষকে কথা শুনে আমার মতো ভুল করবেন না। সমাপ্ত। গল্পটি যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের নানান সামাজিক গল্প পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।